ওয়ালাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 2 দিন যাবত অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য আপনাদেরকে কোনো টিউটোরিয়াল দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে ফেসবুক, অনেক কিছু বলা যায়, ফেসবুক পোস্ট ডিজাইন বলা যায়, প্রোফাইল ডিজাইন বলা যায়। তো ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন, আশা করি ভিডিওটা সবাই দেখবেন। তো গতকালকে আমি একটা জরিপে দেখলাম আমাদের ইউটিউব চ্যানেল, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, তো এখানে দেখা যায় যে 60% মানুষ আপনার সাবস্ক্রাইব করে নাই, বাকি 40% মানুষ সাবস্ক্রাইব করছে যারা ভিডিও দেখে। তো ভিডিও শুরুতে যে কথাটা সবাই বলে আমিও বলি, চ্যানেলটাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে চ্যানেলের মাধ্যমে নিজে উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের উপকৃত করবেন, তাদের কাছে শেয়ার করে ইনশাল্লাহ। তো আমরা ভিডিও শুরু করার জন্য আমাদের পিক্সেল অ্যাপসের মধ্যে যাই। তো এই পিক্সেল অ্যাপসটা যাদের লাগবে তারা আমাদের গ্রুপে 200+ ইনভাইট করে, আমাদের গ্রুপে 200+ ইনভাইট করার পরে আপনার আমার ইনবক্সে নক করবেন, স্ক্রিনশট দিবেন, ইনশাল্লাহ আমি এই পিক্সেল অ্যাপটা দিয়ে দিব। তো এখন এখানে যে সাইজটা আছে আমরা এই সাইজটাতেই রাখবো। এই সাইজটা রাইখা শুরুতে আরেকটা কথা বলে নেই, আমরা যে ডিজাইনটা করব, মনে করেন যে আমি দেখাই যে ডিজাইনটা করব, ওই ডিজাইনটা আমি গ্যালারি থেকে নিয়ে আসি। এই ডিজাইনটা আমরা করব, বা এগুলো তো কম্পিউটারে করা, আমাদের ফোনের মধ্যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় অতটুকু আমরা করার চেষ্টা করব। তো এখন আমাদের একটা ছবি প্রয়োজন। তো ছবিটা আমাদের ছবি, আমরা অনেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন, সার্চ অপশন থেকে সার্চ করবেন রিমুভ বিজি লিখে। রিমুভ বিজি লিখে সার্চ করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আসবে এই অপশনে যাবেন। আচ্ছা, এরপর এখান থেকে আপলোড ইমেজের যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এটা এভাবে কিছুক্ষণ সময় নেবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোডের একটা অপশন আসবে, এই যে হাই দেয়ার টেক এ ফিউ মিনিট, এখানে যে লেখাটা আছে এই লেখাটার এখানে একটা ডাউনলোডের অপশন আসবে। ওই ডাউনলোডের অপশন থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু এখানে অনেক সময় লাগবে, অনেক সময় বলতে কিছুক্ষণ, সর্বোচ্চ হয়তো 1 মিনিট সময় লাগতে পারে। তো এইভাবে নিজের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো এই যে হয়ে গেছে, 1 মিনিটও লাগে নাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমাদের এটা ছবিটার কোয়ালিটি অত ভালো না, যে জন্য ছবিটা এত ক্লিয়ার না। তো যাদের কোয়ালিটি ভালো ছবি আছে, তো কোয়ালিটি ভালো ছবি দ্বারা এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো এরপর সেম আগের মতো, তো এই যেটা আমরা কপি করবো এটাকে আমরা একটা সাইডে ছোটো করে রেখে দেবো, এখানে রাখলাম। আচ্ছা, এবার কালার কম্বিনেশনটা দেখান। তো কালার অপশন থেকে, যে কালার যে অপশন আছে, কালার অপশন থেকে গ্রেডিয়েন্টের যে অপশন আছে এই অপশন থেকে আমরা কালার নিজেরা তৈরি করে নিব। তো ওইটার মধ্যে কালারটা আছে কালো, লালের মধ্যে কালো, হ্যাঁ এটা দিলাম। আর এই সাইডটাতে লাল দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই। আচ্ছা, এবার যেটা করব সেটা হলো যে আমাদের এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা আমি ইয়াতে দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিন। তো এখানে যে স্টিকারটা আছে দেখাই আপনাদের, এই যে স্টিকারটা, এই স্টিকারটা আমরা ব্ল্যাক করব। এখানে কালার অপশন থেকে স্টিকারটা ব্ল্যাক করে নেব। তো স্টিকারটা ব্ল্যাক করে নিলাম। আচ্ছা, তো এবার যেটা করব যে আমার যে ছবিটা আমি এখানে ব্যবহার করব ওই ছবিটা আমি নিয়ে আসি। আমি ওই ছবিটা এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন অনেকেই সেদিনে আমাকে একজন বলছিল যে ভাই আপনি ডিজাইন করতে পারেন না, আপনি ছবির সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটা খোলা। আসলে আমি ফটো এডিট করতে পারি না, বা ফটো এডিট নিয়ে কখনো ঘাটাঘাটি করিও নাই। হ্যাঁ, আমি গ্রাফিক্সের কাজ করি, গ্রাফিক্স ডিজাইন, আমি যে কোনো ডিজাইনই করতে পারি, ফটো এডিটের ব্যাপারে সম্পর্কে আমার ধারণা নাই। তো এটা এখানে এভাবে আমি বসায় দিলাম। তো এখান থেকে লক করে দিই। লক করে দেওয়ার পরে আমরা এখানে যে এটা নিছি, আগে যেই শেপ স্টিকারটা নিছি, এটাকে আরেকটা কপি করে এভাবে ছোট করে, একদম ছোট করে এখানে বসায় দিলাম।
জাস্ট হয়ে গেছে এটা এতটুকু। হ্যাঁ, এবার এটা এখান থেকে লক করে দিই, লক করে দিলাম। তো এখানে লেখা আছে সাকিব আল হাসানের যেই ট্রেডমার্ক ইয়াটা আছে আপনার SAH। তো আমি আমার নামটার জন্য আমি এখানে টেক্সটটা লিখি আমি বা উনি একটা নাম্বার বসাইছে, আমি নাম্বারটা বসাই। মানে জাস্ট এটা মানে কোনো খেলা প্রমোট করা বা ওইরকম কিছু না, আমি জাস্ট ডিজাইন শেখার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতেছি বা আমিও ডিজাইনটা করতেছি জাস্ট ডিজাইন শেখার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে। আচ্ছা, তো এবার এই লেখাটার ফন্টটা আমরা পরিবর্তন করে নিই। এই লেখাটার মধ্যে আমরা ইংরেজি একটা ফন্ট দিব। উল্টাপাল্টা ফন্ট দিবেন না, ওইখানে যে ফন্টটা দেওয়া আছে ওই ফন্টটা দেওয়ার ট্রাই করবেন বা ওইরকম ফন্ট দেওয়ার ট্রাই করবেন। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নেই, অসংখ্য ফন্ট আছে, দেখি ওইখানে কোন ফন্টটা ব্যবহার করছি বা আমার এখানে আছে কিনা ওই ফন্ট। তো এটা নাই, এটা একটু এটার মতো মিলে, তো এটাই আমি নিয়ে নিই। এভাবে হালকা বাঁকা করে দিব। হ্যাঁ, ওইটা যেহেতু বাঁকা আছে বা ওইটা যেহেতু আমরা কপি করতেছি। আচ্ছা, এরপর এটাকে আমরা এখানে যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এটাকে নিচে ছবির নিচে নিয়ে যাব। তো ছবির নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তো এবার যেটা করব সেটা হলো যে ছবির মধ্যে আমরা একটা টেক্সচার, মানে ছবি না, এখানে যে আমরা নামটা আছে নামটার মধ্যে একটা টেক্সচার ব্যবহার করব। টেক্সচারটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছিলাম। তো টেক্সচারটা ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করব, দেখাই আপনাদেরকে আমি। এই তো টেক্সচারের এতটুকু ব্যবহার করব, এতটুকু ব্যবহার করলাম। এরপরে মনে করেন এখানে যে এমব্রোজ অপশন আছে, এমব্রোজ অপশন থেকে এটাকে আরেকটু ইয়া করে নিব। হ্যাঁ, জাস্ট এরপর যেটা করব যে এই যে লেখাটা আমি লিখলাম এটাকে আরেকটা কপি করব। এটাকে আরেকটা কপি করলাম। কপি করার পরে টেক্সচার যে অপশনটা আছে ওই অপশনে যাব, গিয়ে এটা রিমুভ করে দিব টেক্সচার। এরপর কালার অপশনে যাব। কালার অপশন থেকে এইটা একদম কমায় দিব। হ্যাঁ, এটা একদম কমায় দেওয়ার পরে যেটা করব যে স্ট্রোক অপশনে যাব, স্ট্রোক দিয়ে দেব। এভাবে স্ট্রোক দিয়ে দিলাম। এরপর কালারটা আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো, সাদা কালার দিয়ে দিই, আমি সাদা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে লেখাটা নিলাম, এই লেখাটা আমার নামের নিচে নিয়ে যাই আমি, বা আমার ছবিটার নিচে আমি এই যে লেখাটা নিলাম মাত্র এটাকে নিয়ে যাই। আমার ছবির নিচে নিয়ে গেলাম। এরপর এটা আমি যেভাবে ইচ্ছা এভাবে বসায় দিলাম। এভাবে বসাইতে পারি অথবা এভাবে বসাইতে পারি। তবে বসাই দিলাম, একটু অপাসিটি একটু কমাই দিব এখান থেকে। তো জাস্ট অতটুকু লেখা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো যে এই দুইটা লক করে দিই। এখান থেকে লক করে দেওয়ার পরে স্টিকার অপশনে যাব। স্টিকার অপশন থেকে একটা স্টিকার নেব। এই যে স্টিকারগুলো আছে, আসলে ওইখানে যেটা আছে ওইটা তো হুবহু ওইটার মতো করা সম্ভব না, বা ওইটার মতো একটা করার আমরা ট্রাই করতেছি। এটা এখান থেকে রিমুভ করে দিই। স্টিকার যেটা আছে এটাকে বড় করে নিয়ে একদম পিছনে নিয়ে যাই, টু ব্যাকে ক্লিক করে স্টিকার যেটা নিছি স্টিকারটার কালারটা চেঞ্জ করে দিই। এই কালারটা দিতে পারি বা এই স্টিকার আমরা আরও কপি করতে পারি। আচ্ছা, এটার মধ্যে কালারটা আমি অফ করে দিয়ে এখানে আমি একটা টেক্সচার বসাবো। টেক্সচারটা দেখাই আপনাদের। এখানে যে টেক্সচারটা আমি বসাবো,
ওইটা ছিল অনেক নিচে চলে গেছে হয়তো, তারপর আমি বের করতেছি, সমস্যা নেই। মনে করেন এখানে বাংলাদেশের যে ইয়াটা আছে আমি এই টেক্সচারটা ওখানে দিই। এটাকে অপাসিটি একদম কমায় দিই, তারপর এটা বোঝা যাইতেছে না, তারপরে দিয়ে দেখি কেমন হয়। অপাসিটি একটু সামান্য বাড়ায়া দেখি। দিতে পারেন, এভাবে দিতে পারেন। তবে যে সাকিবের যেই ইয়াটার মধ্যে যেটা দেওয়া আছে হুবহু তো ওইটা ওইভাবে করা সম্ভব না আমাদের, যেহেতু তাদেরটা হয়তো কম্পিউটার বা অনেক বড় ডিজাইনারের কাজ। আচ্ছা, তো এইভাবে দেওয়ার পরে মনে করেন আপনি এইভাবে দিয়ে দিলেন, এরপর এখান থেকে লক করে দিয়ে এগুলো দুইটাই লক করে দিলাম। লক করে দেওয়ার পরে নিচে ছোট করে একটা লোগো বসায় দিলেন। একদম ছোট করে। এরপর ফন্ট অপশন থেকে ফন্ট অপশন থেকে একটা ছোট ফন্ট দিয়ে এভাবে ছোট করে নিয়ে একদম এখানে বসাইতে পারেন, এখানে এইভাবে বসায় দিতে পারেন, বা অন্য কোনো লোগো থাকলে লোগোটাও বসাইতে পারেন। তো আমি একটা বানাইছিলাম আমার এখানে, আমি টেক্সচারের মধ্যে যে ছবিটা দিছি দেখাই আপনাদের। আমি যেটা বানাইছিলাম, এই তো আমি এটা বানাইছিলাম, এটার ফন্টটা আলাদা ছিল। এরপরে আরেকটা যে লেখাটা বাকি আছে, সোহেল বিন হাবিব, যে লম্বা লেখাটা বাকি আছে, ওই লেখাটা টেক্সট নিয়ে সোহেল বিন হাবিব লিখলাম, এটা বাঁকা করে এখানে দিয়ে দিলাম। এরপর যেটা করব, ফন্টটা চেঞ্জ করি আমি, ফন্টটা আমি দিলাম এখানে, একটু পেডিং থেকে দুইটা সাইড একটু বাড়ায় নিই। এরপর স্পেসিং অপশন থেকে, স্পেসিংয়ের যে অপশনটা আছে এই অপশন থেকে স্পেস করে নিলাম। আচ্ছা, এবার সোহেল বিন হাবিব লেখাটা আমি আমার ছবির নিচে নিয়ে যাব। তো হয়ে গেছে, এটাকে চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। অনেকে এটার ভিডিওটার কথা আমাকে দিতে বলছিল, তো দিলাম আমি। তবে লাস্ট আরেকবার বলে দেই, চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন সবাই, ইনশাল্লাহ ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আর আমাদের কোর্সে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ফেসবুকে নক দিবেন। তো যারা কোর্স করবেন আশা করি অনেক উপকৃত হবেন। আসলে পিক্সেলের কাজ তো কিছু না, আমাদের গ্রাফিক্সের আরও অনেক কাজ বাকি, ক্যালিগ্রাফি অনেক কাজ বাকি আছে। আর আমাদের কোর্স ফি একদম সামান্য। একটা ডিজাইনের মনে করেন এই ডিজাইনটা আমার কাছ থেকে যদি কেউ বানাইতে চায়, আমি তার কাছে 500 টাকার নিচে আমি কোনো কাজই করি না, বা যারা ডিজাইনার এরকম কেউ করে না। তো আমাদের কোর্স ফিটা একদম সামান্য, এর মধ্যেই আপনি পাইতেছেন অ্যাপসগুলো ফ্রিতে পাইতেছেন। তো যারা কোর্স করতে চান আশা করি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো ভিডিও এতটুকুই, দোয়া চাই। আসসালামু আলাইকুম।